জীবনে আমরা যে কোনো কাজ করার আগে অনেকবার ভাবি, আর ভাবাও দরকার। কিন্তু আমরা সবসময় এটা ভাবি যে হেরে গেলে কি হবে। একটি স্ট্যান্ড আপ কমেডিয়ান খুব সুন্দর কমেডি করত, লোক তাকে অনেক পছন্দ করত, তাকে সবাই অনেক ভালোবাসত। ধীরে ধীরে তার পরিচিতি বাড়তে থাকে। একবার একটা নিউজ পেপার রিপোর্টার তার বাড়ি এসে বলে, স্যার, আমি আপনার ইন্টারভিউ নিতে চাই। ইন্টারভিউ শুরু হয়, অনেক প্রশ্ন তাকে করা হয়, সবকিছুর উত্তর তিনি দেন। কিন্তু শেষে রিপোর্টার জিজ্ঞেস করে, আপনি এমন কোনো রেকর্ড আছে যা আপনি ভাঙতে চান, বা আপনি নতুন কোনো রেকর্ড তৈরি করতে চান? স্ট্যান্ড আপ কমেডিয়ানের মাথায় এমন কোনো কিছুই ছিল না, সে এমন কোনো কিছু ভাবেইনি। রিপোর্টারকে বলে যে আমি তো এমন কিছু কখনো ভাবিনি। তখন রিপোর্টার বলে যে স্যার, কিছু তো বলুন, কাল এটি আমরা পেপারে ছাপবো, তো কিছু তো স্পেশাল হওয়া দরকার। তখন ওই কমেডিয়ানটি বলে, আমি 1 মিনিটে সব থেকে বেশি কথা বলার রেকর্ড বানাতে চাই। পরের দিন পেপারে নিউজটা ছাপা হয় যে ফেমাস স্ট্যান্ড আপ কমেডিয়ান একটি নতুন রেকর্ড বানাতে চায়। এটা নিউজ চ্যানেলের লোক জানতে পারে। একটি নিউজ চ্যানেল থেকে ওই কমেডিয়ানকে ফোন করে বলে, আপনাকে আজ সন্ধ্যের সময় আমরা ইনভাইট করছি। রাত 8টার সময় লাইভ শোতে আপনাকে সুযোগ দেওয়া হবে আপনার রেকর্ড তৈরি করার। এরপর ওই কমেডিয়ান ভয় পেতে থাকে যে আমি কেন বললাম, আমি তো কোনো কিছুই জানি না, কোনো প্রিপারেশনই আমার নেই। সন্ধ্যের সময় টিভি চ্যানেল থেকে গাড়ি আসে তাকে নিতে। চ্যানেল অফিসে পৌঁছানোর পর স্টুডিওর কাছে যাবার সময় তার টেনশন বাড়তে থাকে। তার মাথায় বারবার আসতে থাকে যে হেরে গেলে কি হবে। কিন্তু তারপর সে ভাবে যে হেরে গেলে খুব বেশি কি হবে, লোকে বলবে করতে পারেনি। তারপর সে ভাবে যা সবার ভাবা উচিত, যে যদি জিতে যায় তো কি হবে, অনেক ভালোবাসা পাবো, নাম বাড়বে, ফেমাস হয়ে যাব। এরপর ক্যামেরা অন হয়, আর লাইভ টিভিতে ওই কমেডিয়ান 1 মিনিটে 500 থেকে বেশি শব্দ বলে, আর ওয়ার্ল্ড রেকর্ড তৈরি হয়ে যায়। আমরা সব সময় এটাই ভাবি যে হেরে গেলে কি হবে। যেদিন আমরা এটা ভাবা শুরু করব যে জিতে গেলে কি হবে, সেদিন সত্যিই আপনি জিতে যাবেন। সবসময় মনে রাখবেন, আপনার মধ্যে যা আছে সেটা অন্য কারোর মধ্যে নেই। তাই রোল মডেল যদি হতেই হয়, নিজের রোল মডেল হন। তাই শেষ বিন্দু আপনাকে বলছে, আপনি করুন কিছু এমন যা পৃথিবী করতে চাইবে আপনি করেছেন যেমন।